নাউজুবিল্লাহ বলবেন না। আমাদের সমাজে মিথ্যা বলার মতো লোক আছে কিনা? বহুত বেলে আছে। আসলে আছে কিনা? ভাইজান বন্ধুরা আমার, আল্লাহর হাবিবের আরেকখানা হাদিস শরীফ, এই হাদিসটা তিরমিজি বরানী শরীফের মধ্যে আছে। জালিল কদর সাহাবী রাবিকুল শিরোমণি হযরত ইমাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আকালা লাহামা আখি ফিদ দুনিয়া। আল্লাহ হাবিব বলেন, যেই ব্যক্তি দুনিয়াতে তার ভাইয়ের গোশত খায়, মান মানে যে, আকালা মানে খাইছে, লাহামা মানে গোশত, আখি মানে তার ভাইয়ের, ফিদ দুনিয়া মানে দুনিয়ায়, যেই ব্যক্তি দুনিয়া তার ভাইয়ের গোশত খাইছে, অর্থাৎ গীবত গাইছে, নাউজুবিল্লাহ বলবেন না। কুররিবা ইলাইহি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে তার সামনে এরকম একটা মরা লাশ দেওয়া হবে। ফায়ুকালু লাহু কুল হু মাইতা কামা আকালতাহু হাইয়া। কিয়ামতের ময়দানে বলবে, তুমি দুনিয়াতে যেইভাবে মানুষের গোশত খাইছো, এখন তুমি পচা মানুষের গোশতগুলো খাইতে থাকো। চিৎকার দিয়ে কি বলা যাবে? নাউজুবিল্লাহ। ফায়াকুলুহু ওয়া ইয়াকলাহু ওয়া ইয়াদিজ্জু, খাইতে চাইবে না, ফিডানো শুরু করবে। আপনার গ্রাম দেশে বলেন না, কম ফিডানি ফিডে গাছ উঠে, কথা কয় না, কেরকম ফিডানে খাওয়া শুরু করবে, এমন শাস্তি শুরু হবে, খাওয়া শুরু হয়ে যাবে, খাবে, ওয়ায়াকলাজু, খাওয়ার পরে চিৎকার দিবে, মুখ বেংসাবে, অর্থাৎ খারাপ খানা খারাপ লাগবে, আর ওয়ায়াদিজ্জু, চিৎকার করে করে কাঁদবে, কারণ এটা দেখতে দেখা যাবে গোশতের মতো, হাকিকতে এটা বিষাক্ত খাবার, যেটা খাওয়া মাত্র পুরো শরীরে 100টা বিষধর সাপ, 100টা বিষধর সাপ দংশন করলে পুরো শরীর যেরকম বিষাক্ত হয়ে যাবে, ওখান থেকে একটা টুকরা খাওয়া মাত্র তার শরীরে আরো বেশি সাপের বিষের চাইতে বিষ শুরু হয়ে যাবে। আমার নবীজি বলেন, কিয়ামতের ময়দানে এই অবস্থা দেখে মানুষগুলো পাগলের মতো হয়ে যাবে, কাটা মুরগির মতো লাফালাফি শুরু করে দিবে। মানুষ নেশা করলে, মদ খাইলে যেরকম মাতাল হয়ে যায়, মানুষগুলো হিসাব কিভাবে দিবে এরকম মাতাল হয়ে যাবে। অথচ মদ খায় নাই, কিয়ামতে মদঘরের মতো মাতাল হয়ে যাবে পাপী তাপীরা। যারা সুদ খায়, যারা ঘুষ খায়, যারা মদ খায়, যারা গাঞ্জা খায়, যারা ইয়াবা খায়, যারা ট্যাবলেট খায়, এরা কিয়ামতের ময়দানে ওই নেশা করা অবস্থায় উঠতে থাকবে। একটু জবানটা বড় করে কি বলা যাবে? নাউজুবিল্লাহ। নেশা করেন না? আসেনি? আছে, জোরে কর আছে। এই যে 15 ছাড়তাম না, আল্লাহ যা করে হাদিয়া দেন আর না দেন অসুবিধা নেই। কষ্ট হইতেছে না গো? বেশি কষ্ট হয়? একটু মহব্বতে ছিললে। এখন আমাদের এই শ্রীরামপুর না, আমি আমাদের কথা বলতেছি, শ্রীরামপুর আর নৌদাপুর এক ইউনিয়ন তো, কি করে এটি আমরা এক ঘর, কথা ঠিক না? এখানে লোক ভালো আছে, আমার এলাকায় বহু লোক আছে, সিগারেটের সুগা বাইরে করে সিজানি ঢুকিয়ে আবার টানে। সারা জীবন শুনলাম বাবা, বাবারে খাওয়ায়, এমন উনি বাবারে বেলে খায়। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আমরা জান্নাত চাই কিনা? সবাই মনে চান না? সবাই জান্নাত চাই কিনা? আমার নবীজি বলেন, শোনো, একটা সুইয়ের ছিদ্র দিয়া ওট ঢুকতে পারে কিয়ামতে, একটা সুইয়ের ছিদ্র দিয়া ওট ঢুকতে পারে, তবুও নেশাখোর জান্নাতে যাইতে পারবে না। বুঝেন নাই কথা? সুইয়ের ছিদ্র দিয়ে কি ওট ঢুকে? নবী একটা উদাহরণ দিল আর কি, যে সুইয়ের ছিদ্র দিয়া প্রথমে ওট ঢুকাবে আল্লাহ, তবুও নেশাখোরকে জান্নাতে যাইতে দিবে দিবে না। ভাইজান বন্ধুরা আমার, কি গান ছেড়ে দেবো? সমস্যা শোনা? আচ্ছা আচ্ছা, আমাদের নিজস্ব কথা বলবো। ভাইজান বন্ধুরা আমার, আপনার এলাকার মানুষ আমি, এটা আমার ইউনিয়ন, আপনাদেরকে হকের কথা বলার জন্য আমার কিছু হক আছে, আছে কিনা বলেন? বহুত কাহিনী শুনছেন আর শুনবেন, তাফসিরে শুনবেন। শ্রীরামপুর আবার রমজানের 3 দিন তাফসির নেওয়া হয়েছে, আলহামদুলিল্লাহ।
শ্রীরামপুর বাজারে বাঘে পাইছি 3 দিন, 5-6 দিন দিতে বাঘে পাইছি 3 দিন। 3 দিন নেওয়া হয়েছে সম্ভবত রমজানের 8, 9, 10 এই 3 দিন ওখানে শুনবেন। কিন্তু এই যে আমলের কথাগুলো, আপনার নামাজ আছে, আপনার রোজা আছে, আপনার হজ আছে, যাকাত আছে, সব আছে, কিন্তু আপনার মুখের মধ্যে মিথ্যা কথা আছে, এই ইবাদত গুলো কি কবুল হবে? আমি ছোট্ট একটা উদাহরণ দিই। কচুয়া পৌরসভা আপনাদের কাছে, যদি কচুয়া পৌরসভা থেকে মেয়র সাহেব বলে প্রত্যেকের ঘরের সামনে একটা একটা পাইপ দাও, এরকম মোটা মোটা পানির পাইপ, কেন? পৌরসভা থেকে লিকুইড দুধ, সরকারি দুধ দেওয়া হবে, সবাই যেন 10 লিটার দুধ নেয় প্রতিদিন। এইভাবে 29 দিন দেওয়া হলো দুধ, সবাই খুশি, মেয়র সাহেব খুব ভালো। এইবার 30 দিনের মাথায় মেয়র সাহেব বলছে, কচুয়া বাজারে যত টয়লেট আছে, টয়লেটের পায়খানার পানিগুলো তোলো আর এই পাইপে দাও। সবাই মাসে একবার 1 বালতি করে টয়লেটের পায়খানার পানিগুলো নিয়ে যাবে। কেউ নিবে? পাইপ তো একটাই, এই পাইপ দিয়ে তো আছে, যেই পাইপ দিয়ে দুধ আছে টয়লেটের মালা, ওই পাইপ দিয়ে কেউ তো নিবে না। আচ্ছা ঠিক আছে, মেয়র সাহেব নেয় নাই তো, ঠিক আছে। আবার পরের মাসের 1 তারিখে আবার দুধ দাও। পরের দিন এই পাইপ দিয়ে ময়লা আইসে দেখে আর দুধও নিবে না। কথা কম না, আগে না দেখা যা খাইছি, গতকাল দেখছি ময়লা আইসে, আজকে এই পাইপের খানা আর খাইবেন না। আমার আল্লাহ বলেন, হে আমার বান্দারা, তোমাদের দেহটা ভালো মন্দ বাইর হওয়ার মাধ্যম হইল মুখ। এই মুখ দিয়ে তুমি সারা জীবন ভালো কথা বলেছ, নেক কথা বলেছ, আবার মাঝে মাঝে ওই ময়লার মতো গীবত গাইছ, পরনিন্দা করছ। যেরকম 1 মাসের দুধ সব বাদ হয়ে যায় একদিনের ময়লার কারণে, তোমার সারা জীবনের ইবাদত নষ্ট হয়ে যায় একদিনের চুগল করে গীবতের কারণে। একটু জবানটা বড় করে বলেন নাউযুবিল্লাহ। আরো জোরে কেন নাউযুবিল্লাহ? এই মানুষের দিছে আল্লাহ খাইতে একটা মুখ, এই মুখ দিয়া খাইও তুমি বাত পান্তা কো। ওরে খাইও না মানুষ যেই খানা হারাম, মূর্তির মানুষ রাখছে নাম রে, মানুষ রাখছে নাম। আগুন পানি বাতাস মোরে মিশায়া, মাটির একটা মূর্তি আল্লাহ বানায়া, তার ভিতরে নিজে যাইয়া বাড়াইয়াছে দাম, মূর্তির মানুষ রাখছে নাম রে, মানুষ রাখছে নাম। ঠিক কি রাখো? আগুন পানি বাতাস দিয়ে দেহটা বানাইছে, বানাইয়া আল্লাহ কয় কুলুবিল মুমিনিনা আরশিল্লাহ, মুমিনের কলব হলো আল্লাহর সিংহাসন। এই মানুষের দাম নাই, যখন আল্লাহ সিংহাসন বানাইছে তখন দামি হয়ে গেছে। কথা কন না, ঠিক কি না? দামি হয়েছে নি? মূর্তির মানুষ রাখছে নাম রে, মানুষ রাখছে নাম। ওই মানুষে দিছে আল্লাহ শুনতে 2টা কান, এই কান দিয়া শুনো রে ভাই কোরআনের বয়ান। ওরে শুইনো না মানুষ যেই শোনা হারাম, মূর্তির মানুষ রাখছে নাম রে, মানুষ রাখছে নাম। সেই মানুষে দিছে আল্লাহ দেখতে 2টা আখি, ওই আখিতে সইল তুমি ভালো রাস্তা দেখি। ওরে যাইও না মানুষ যেই পথে বদনাম। ঠিক কিনা? কিছু বদনাম রাস্তা আসেনি, খোলা সারা বছর ভালো রাস্তা চলছে। ওই 40 বছর পরে এমন এক বাটপার বন্ধুর লোকে দেখা হয়েছে, এই বন্ধু ফার্ম পট্টি দিয়া ফারার পিছে নিয়ে গাঁজা খাওয়াই দিছে। 40 বছরের ইজ্জত একদিনের বন্ধু শেষ। কথা কন, ঠিক কিনা? এই জন্য বাজান, আপনাদের সন্তান যাদেরকে বন্ধু বলে আপনি দেখবেন আপনার বাচ্চার বন্ধুটা কেমন, কোন বাড়ির ছেলে, কোন ভাবে চলে। আন্দাজে সব ছেলেকে বন্ধু বানানো যাবে না। মনে রাখবেন, খারাপ বন্ধুর চাইতে একা থাকা ভালো। কথা কোন ঠিক কিনা? আপনারা এটা বলেন, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে, কথা কয় না, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে। এই কথাটা কে কইছে জানেন? যিনি বলছেন, বাল্লাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। এটা লেখছে কে জানেন? শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি। উনি কবিতা লেখছে সৎসঙ্গ, উর্দু ভাষা। বাংলাদেশে
কলেজের মধ্যে ডিগ্রি ক্লাসে বাংলা বইয়ের মধ্যে সৎসঙ্গ কবিতার অনুবাদ আছে। সেখানে একটা কথা আছে এরকম যে কবি একদিন গোসল করতে গেছে নদীতে, তো বন্ধু বন্ধু একজন আরেকজনকে কাদা মারে, পানি মারে, এরকম হয় না গোসল করতে? তো বন্ধু বন্ধুরে কাদা মারছেন, কবির গায়ের মধ্যে সে কাদা পড়ছে, কাদার মধ্যে ফুলের গ্রাম। কবি কিরি ফসা পানি, গন্ধ না থাকবো, গ্রাম কেন? কবির নজর পড়ছে নদীর পাড়ে ফুল গাছ। কি গাছ? কবি আরে ফুল গাছের ফুল ধরে কাদার মধ্যে পড়ে, ফুলের গ্রানে কাদা ফুলের মতো গ্রান হয়ে গেছে। কথা বুঝেন নাই? তখন সে কাদারে জিগে, কাদা তুই গ্রান পাইলি কই? তো নিজে আবার কাদার বাসাটা সে দেখতেছে, সঙ্গীর গুণ পুষি আসে মম মাঝে গো, নইলে কাদায় সুবাস কি এত পাইতে। কাদায় কবিরে আমি সঙ্গীর গুণে গুণী, আমি তো ফসা ময়লা কাদা, আমি ফসা, আমার দুর্গন্ধ হওয়ার কথা, কিন্তু একটা ফুল আমার সাথে কতক্ষণ থাকার কারণে ফুলের খুশবু আমি কাদার মধ্যে চলে আসছে। সেখান থেকে কথা আসছে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। একটা কাদা যদি ফুলের সাথে থাইকা কাদার মধ্যে গ্রাম আসতে পারে বাজান, তাহলে আমরা সঙ্গী বাছাই করত সেইভাবে বাছাই করা দরকার কিনা বলে? মদখোর কখনো নামাজের বন্ধু হতে পারে না, গাঞ্জাখোর কখনো নামাজের বন্ধু হতে পারে না, ইয়াবাখোর কখনো মুসলমানের বন্ধু হতে পারে না। এরা হলো শয়তানের বন্ধু, ইমানদারের দুশমন। ঠিক কিনা বলে? শয়তানের বন্ধু যদি একদিন পাইতাম, লাট পরীক্ষা করে শয়তানদারে জুতা দিয়ে ভাগে আমার কইতাম, তোরে কে রেখে এত বুদ্ধি? সুদগর মসজিদের সেক্রেটারি হইতে পারেনি। শোনেন মারা বন্ধুরা আমার, আল্লাহর হাবিব বলেছেন, খবরদার এই পাপগুলো তোমরা করিও না, যেই পাপের কারণে দুনিয়ার মধ্যে বিপদে পড়ে যাবে, পরকালের মধ্যে বিপদে পড়ে যাবে। তোমরা দুনিয়ার মধ্যে ভালো কাজ করো, সত্য কথা বলো, মানুষকে গালিগালাজ করা যাবে না। যদি কাউকে গালিগালাজ করো তোমার নিজেরই ক্ষতি হবে। যেমন একটা হাদিস শরীফ আমি আপনাদেরকে শোনাতে চাই বাজান। হযরত আবু যার গিফারি, ওই যিনি মা ফাতেমার খাদ ধরছে, সুবহানাল্লাহ কন্যা আমার হাদিস। وعن أبي ذر رضي الله تعالى أنه سمع النبي صلى الله عليه وسلم يقول لا يرمي رجل رجلا بالفسوق ولا يرميه بالكفر إلا ردت عليه إن لم يكن صاحبه كذلك رواه البخاري। বুখারী শরীফের হাদিস। নবীজির সাহাবী, ইসলাম জগতের 7 নম্বর মুসলমান হযরত আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্নাহু সামিআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি নবীজির কাছ থেকে হাদিস শুনেছেন। নবীজি বলেন, লা ইয়ারমি রাজুলুন রাজুলান, একজন ব্যক্তি অপরজন ব্যক্তিকে কখনো যেন গালি না দেয়, বিল ফুসুকি, যেন ফাসিক বলে গালি না দেয়, ওয়ালা ইয়ারমি বিল কুফরি, যেন একে অপরকে কাফের বলে গালি না দেয়, ইল্লা রাত্তালাইহি ইল্লাম ইয়াকুন সাহিবহু কাযালিকা। মনে রাখবা, যদি তুমি কাউকে কাফের বলো, সে কাফের হইলে তারে বলা যায়, যদি কাফের না হয় তুমি নিজে কাফের হইয়া যাইবা। কথা বুঝতে পারছেন? এই জন্য গালি দেওয়া যাবে না। আল্লাহর হাবিব বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। এই পৃথিবীতে মুসলমানকে গালি দেওয়া ফুসুকি, ওয়া কিতালুহু কুফরুন, এবং মুসলমানকে হত্যা করা হলো কুফরি। হত্যা করা কি? এইবার আসেন বাজান, যেহেতু কথা আসছে আমি হাদিসটা এইভাবে বলছি, যারা মদ খায়, যারা নেশা করে, তাদের বিষয়ে একটু মনোযোগ দিয়ে শোনেন। যে খায় তার না পাপ, কথা ঠিক না? হাদিসে পাওয়া যায়, যে নেশা দ্রব্য বানায়, যে বিক্রি করে, যে কিনে, যে জমা রাখে, যে গাড়ি দিয়ে পার করে, যার ঘরে জমা দেয়, যে খায়, সবার পাপ সমান। কথা বুঝেন নাই? ধরেন কচুয়ার থেকে কিনে আনছে এক লোকে, শ্রীরামপুর বাজারে, ভাই আমার পোটলাটা একটু রাখেন চাই, এত জিজ্ঞান ওটা কিসের পোটলা? যে কোনো পোটলা রাখা যাবো না, কথা ঠিক কিনা? এতটার মধ্যে ওই মাছের পোটলা কত জমা রাখছে, আবার পোটলা জায়গা মতো রয়ে গেছে। কিয়ামতের ময়দানে যে খাইছে তারা ফিটাইতেছে। এবার আল্লাহ কবে, এটা কেমনে খাইছে? এ অমুকে বেচছে, এটারে ধর, এটি কই রাখছে, অমুকের ধর, তারা ধর।
এতে করে পাইছে ও শ্রীরামপুর বাজার দর এটার দাম এতে করে পাইছে ও কোথা দর এটার দাম এতে করে পাইছে ওইতে বানাইছে বানানোর সদর কথা বুঝেন নাই এটা একটা নেটওয়ার্ক কি কয় ওই যে কান টানলে কি আইয়ে কথা কর না কান টানলে কি আইয়ে এইতে খাইছে তারে সহজে বানাইছে গুড়া গম পর্যন্ত ধরবো কিয়ামতের ময়দানে সারা সারি খাইতে থাক যত বড় খাও আমাদের মুসলিম নবীজির সাহাবী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আমি শুনেছি ইয়াকুলু আমার নবীজি বলেন ইন্নাল্লাহা লা ইয়াকুনা শুহাদা ওয়ালা শুফা ইয়াউমাল কিয়ামah নিশ্চয়ই লানত আর অভিশাপকারীরা কিয়ামতের ময়দানে সাক্ষীদাতা এবং সুপারিশকারী হতে পারবে না কিয়ামতের ময়দানে যারা অভিশাপ করেছে লানত করেছে তারা কারো সুপারিশ করতে পারবে না কারো সুপারিশ পাবেও না কথাটা ক্লিয়ার করেন কিসের অভিশাপ কেমনে দেখবেন আমাদের মা বোনরা হান্ডি পাতিল লইয়া ঘাটলা রওনা হয়েছে হঠাৎ করে একটা হান্ডি হাতের থেকে ছুটে পড়ে যায় এরকম হয়নি এইবারে কি কয় ওদের কাটা ব্যাগটা উঠে গেছে এটা হলো অভিশাপ আমার সব ঠিক নেই আমি তো শুনো নাই এরকম মাথাটা শ্রায় চিরুনি পড়ে গেছে চিরুনি দেখান ঘর ঝাড়ু দেয় হঠাৎ ঝাড়ুটা পড়ে গেছে মহিলারা ভালো করে শুনেন এগুলাকে অভিশাপ বলা হয় এই কথায় কথায় যারা খোদা কাটা আল্লাহ কাটা গজিব আল্লাহ মিথ্যা কয়নি এই কথাগুলো যারা বেশি বেশি বলে কালকে আমাদের ময়দানে তারা সুপারিশ করতেও পারবে না কারো সুপারিশও পাবে না একটু জবানটা বড় করে বলেন নাউজুবিল্লাহ আর আওয়াজ এখন নাউজুবিল্লাহ এবার আমার বন্ধুরা আসুন আমার নবীজি একদিন দাঁড়িয়ে আছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে আছেন একজন ইহুদি আসলো এই দিয়ে আয়েশা আবু বকর সিদ্দিককে খুব গালাগালি খুব বকাবকি সাহাবায়ে কেরামকে খুব বকাবকি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ধৈর্য নিয়ে দাঁড়িয়ে আছেন সে শুধু বকতেছে আমার নবীও আসছে এখন ইহুদি আবু বকরকে গালি দেয় আবু বকর সিদ্দিক কিছু কয় না মুস্কি মুস্কি হাসে আমার নবীও হাসে সুবহানাল্লাহ অনেক বেশি গালি দিতেছে এইবার ধর্মের নাম তুলে গালি দিতেছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা অনেকক্ষণ ধৈর্য দিয়েছে আর ধৈর্য দিতে পারে না এবার তিনি গালি দেয় না এই গালির জবাব দিছে কি দিছে জবাবটা কেমনে হে বড়া তুই সুর কইছে আমি না তুমি সুর কো নাই আমি না তুমি বলতে কইছে এটা কো জবাব দাও কি দাও জবাব দাও গালি দেয় না জবাব দিছে দিতে দেরি রে মদিনার নবী চেহারা আনোয়ার মলিন করে ঘরে চলে গেছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা টেনশনে পড়ে গেলেন আমি নবীজিরে কত ভালোবাসি নবী আমারে কত ভালোবাসে ইহুদি আমারে এত বকা দিল এত গালি দিল আমি জবাব দিলাম না ইহুদের গালির মাত্রা বেশি হয়ে গেছে আমি তার থামানোর জন্য একটু জবাব দিছি আমার নবী তারে ডাক দিল না দাঁড়ায় মুস্কি মুস্কি হাসলো তারে কিছু বললো না আবার আমি বলাতে নবী রাগ করে ঘরে চলে গেল নিশ্চয়ই কোনো কারণ আছে একটু যাই যাই আমার নবীর কাছে যায় বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার কদমে আমার মা বাবার জীবন কুরবান নবী গো ইহুদি আমাকে ইচ্ছা মতো গালি দিল আমি কিছু বললাম না আপনি মুস্কি মুস্কি হাসলেন তাকে ডাক দোয়াই দিলেন না তার গালির মাত্রা বেশি দেখে আমি তার জবাব দিছি আমি তার গালি দেই নাই আপনি কেন গো এত সুন্দর নুরানি চেহারা নওয়াটা মলিন করে ঘরে চলে আসলেন আমার নবীজি বলে যেখানে ফেরেশতা নাই সেখানে আমি নবীও নাই সুবহানাল্লাহ বুঝে এখন বলে শোনো তুমি যখন দাঁড়িয়ে আছো তুমি জবাব দাও না আরেকজন তোমার গালি দিতেছে আমি নবী দেখছি রে তোমার ডান পাশে আল্লাহ একজন ফেরেশতা পাঠিয়ে দিয়েছে ওই ফেরেশতা তারে জবাব দিতেছে সুবহানাল্লাহ বলবেন না তুমি যতক্ষণ স্টপ কথা বলে নাই ততক্ষণ ফেরেশতা জবাব দিছে তুমি যখন জবাব নিজের দায়িত্ব দিছ তখন রহমতের ফেরেশতা চলে গেছে রহমতের নবীও চলে গেছি কি বুঝলেন আর আমাদের দেশে কি হয় গাইন গাইয়া বাজারে আবার গপ করে আজকে ও করে গাইন গাইয়া তুস করে দিছে কয়নি আমার নবীকে বাবারে
তুমিও আমাকে গালি দিছে বলে তার গায়ে পড়ে না, এই গালি তোমার নিজের গায়ে পড়ছে। কেমনে? একটা আয়না যেরকম পানির মধ্যে ধরলে সূর্যের দিকে, ওখান থেকে আবার লাইট তোমার চোখে আসে। নবীজি বলেন কাউকে গালি দিলে এই গালি তোমার গায়ে না, ওখান থেকে থ্রু আবার তোমার বাবার দিকে আসে। তুমি কেন বাবাকে গালি দিবা? তোমার বাবার গায়ে পড়ে। তুমি কেন মাকে গালি দিবা? তোমার মায়ের গালে পড়ে, গালের মধ্যেই এই গালি পড়ে। আপনারা বলেন আপনাদের শ্রীরামপুর কচুয়া এলাকা একজন আরেকজনের সুযোগ পাইলে ইচ্ছা মতো গাইল্লা, এরকম আসেনি? কথা কয় না, জোরে বলেন। আর আমার নবীর শিক্ষা কি? তুমি নিজে গালি দিও না। তুমি যতক্ষণ চুপ থাকবা, তোমার পাশে একজন রহমতের ফেরেশতা তোমার পক্ষে জবাব দিবে। একটা মহব্বতে পড়ে আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি আরো ভালো করে বলুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা মাশাআল্লাহ, পরবর্তী বক্তা তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত।